আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, মুসলিম মুসলিমা, মুমিন মুমিনা, সাইম সাইমা ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আজকে আপনাদের কিছু প্রশ্ন আর আমাদের কিছু বক্তব্য নিয়ে ইসলামিক জিজ্ঞাসা জবাবের এই আয়োজনে উপস্থিত হয়েছি। আপনারাও রোজা মুখে আছেন, আমরাও রোজা মুখে আছি। দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কি জ্ঞানের উপহার আমাদেরকে দেন। আপনাদের প্রশ্নের আলোকে আগে আপনাদের প্রশ্নগুলো দেখি। আজকের প্রথম প্রশ্নটি করেছেন দীপু মিয়া। আমার আম্মার নামে একটা লাইফ ইন্স্যুরেন্স আছে, ওই টাকার কিছু লাভের টাকা আমরা পেয়েছি, আমরা কি তা ব্যবহার করতে পারবো? আম্মা মারা গিয়েছে। আসলে লাইফ ইন্স্যুরেন্স এটা কোন ধরনের, এটা কি কোনো ইসলামিক কোম্পানি না ইসলামিক কোম্পানি নয় সেটা আপনি বলেননি। সাধারণত যেটা হয় আর কি, সে সুদ ভিত্তিক যেগুলো, এমনিতেই তো ইন্স্যুরেন্স নিয়ে অনেক কথা আছে। এটা হলো এক ধরনের মৃত্যুর ব্যবসা, মৃত্যু নিয়ে ব্যবসা করা, এটা উচিত না। তো ইসলামে তারা এটাকে একটা ব্যবসায়িক স্ট্রাকচার দিয়ে এটাকে সাধারণত করে থাকেন। তো কিন্তু সুদ ভিত্তিক যারা, তারা এটা করে না। তো ধরে নিলাম আপনার মা যেটা করেছেন এটা সাধারণটা, যেটা সুদ ভিত্তিকটা, তাহলে এখানে তো লাভের টাকা সুদের ভিত্তিতে আপনাকে তারা দিচ্ছে, এটা তাদের ঘোষণায় থাকে। সেই হিসাবে এটা তো আপনি খেতে পারবেন না। আপনার মার জন্য এটা হারাম, আপনাদের জন্য হারাম। এটা এখন আল্লাহর আযাব থেকে আপনার মাকে বাঁচাতে হলে, আপনাদের বাঁচতে হলে, এটা যে কোনো গরিব মিসকিনকে বেলা নিয়তি সওয়াব, সওয়াবের আশা ছাড়া এটা দিয়ে দিবেন। এটা আপনারা ব্যবহার করবেন না, যেহেতু এটা হারাম। সওয়াবের নিয়ত করা যাবে না কেন? যেহেতু একটি হাদিসে রয়েছে, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, ওয়ালা তুকবালু সাদাকাতুন মিন গুলুল, হারামের কোনো দান সাদাকা কবুল হয় না। কারণ ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, সূরা আল বাকারা আল্লাহ বলছেন যে যেটা খবিস, যেটা হারাম, এমন জিনিস আল্লাহকে পাওয়ার জন্য ব্যয় করো না, ব্যয় করার ইচ্ছে করো না, সেটা আল্লাহ কবুল করবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। এটি বুখারী শরীফের হাদিস, কিতাব যাকাতের হাদিস। যাই হোক, তো যেহেতু আপনি এখানে বলেন না অবশ্য, কিন্তু আমি ধরে নিলাম সাধারণত যেহেতু এগুলো সুদভিত্তিক হয়, সেহেতু এগুলো থেকে নিজেদের জীবনকে রক্ষা করবেন। হয়তো ভাবছেন যে এতগুলো টাকা আমরা পেয়েছি, এখন এগুলো ব্যবহার করা যাবে না। শোনেন, এগুলি দিলে যদি 10 টাকা আপনার বাকি থাকে, ওর মধ্যে আল্লাহ বরকত দিবেন। আপনার পকেটে যে হালাল টাকাটা থাকবে ওটা আপনি ব্যয় করেন। হ্যাঁ, আপনার মা ইন্স্যুরেন্সের মধ্যে যদি কিছু তিনি জমা দিয়ে থাকেন, মূল পুঁজিটা কয় টাকা তিনি জমা দিয়েছেন, সেটা আপনাদের জন্য হালাল। ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তুজলামুনা ওয়া লা তুজলামুন, সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা এইসব সুদি লেনদেনের ক্ষেত্রে এটা বিধান দিয়েছেন যে যদি কি হয়, তোমাদের আসল মাল যেটা, এইটা তোমরা ফেরত পাবে। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, সূরা আল বাকারার 279 নম্বর আয়াত, যে তোমাদের আসল মাল বা তোমাদের পুঁজি তোমাদেরকে ফেরত দেওয়া হবে, তোমরা নিজেরাও কাউকে জুলুম করবে না, আর তোমাদের উপরও জুলুম করা হবে না। এটা তাহলে সেটুকু আপনারা নিতে পারেন। মায়ের, এখন তো মায়ের এটা আপনাদের পরিত্যক্ত সম্পদ হিসেবে সন্তানরা আপনারা ভাগ করে নেবেন, ছেলেরা আর মেয়েরা
ফরাইজ মতো ভাগ করে যার অংশে যেটা সেটা আপনারা ব্যয় করতে পারবেন। আর বাড়তি সুদ ওটা কিন্তু দিয়ে দিতে হবে বেরানিয়াতে সওয়াব, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কেউ যদি কোনো হারাম সম্পদ রেখে যায় পৃথিবীতে, ইল্লা কানা জাদাহু ইলান নার, তাহলে এই হারাম সম্পদটা তার জন্য জাহান্নামে যাওয়ার পাথেও হয়ে যাবে। আপনার মায়ের নামে যেহেতু ইন্স্যুরেন্স, এখন যদি আপনারা হারামটা নেন তাহলে ওনাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, ওনার জাহান্নামে যাওয়ার একটা পাথেও হয়ে যাবে এই হারাম মালটা, যেহেতু হাদিসে এইভাবেই বলা হয়েছে। যাই হোক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আমরা তার কাছে আমরা পানা চাই হারাম থেকে। আর যেটা বলেছি যে হারামের প্রতি কোনো লোভ করবেন না। হারাম আসলে এটা কোনো সম্পদই না, এটা নাথিং জিনিস, এটা শুধু লসে করাবে। একটা বিষ শরীরে ঢুকলে শুধু লসে করবে আপনার, এটা থেকে আলসার হবে, ক্যান্সার হবে, এটা থেকে ভয়াবহ কত রকমের রোগ দেখা দেবে। তো হারাম তো বিষাক্ত জিনিস। কোরআনে একটা থিওরি আল্লাহ দিয়েছেন অবশ্য সূরা আল আরাফের মধ্যে। তো সেই থিওরিটা হলো মানে যেইটুকু ন্যায্যভাবে তোমার কাছে থেকে যাবে, অন্যায়টা বাদ দেওয়ার পরে যেটুকু থেকে যাবে ন্যায্যভাবে, ওইটা তোমাদের জন্য অনেক উত্তম, অনেক উত্তম, এটা অনেক উত্তম। এটা কি সূরা হুদের মধ্যে সম্ভবত। আচ্ছা, তো সেখানে আল্লাহ কি বলেছেন, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। বাকিয়াতুল্লাহ, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে যেটা বাকি রাখা হয়েছে সেইটা তোমাদের জন্য উত্তম। হ্যাঁ, এটা সূরা হুদের মধ্যে। আসলে একই ঘটনা, ইতিহাসগুলো তো কোরআনে অনেকগুলো সূরাতে থাকে, 5-6টা সূরা থাকে। আয়াতটা এখন একই ইতিহাসের কোন আয়াত কোন জায়গায় আছে এটা অনেক সময় ব্রেনে একটা সময় নেয়। যাই হোক, তো বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, এটি হযরতে শুআয়ব আলাইহিস সালামের কওমের সামনে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের একটা অংশ। সূরা হুদ 86 নম্বর আয়াত, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। বাকিয়াতুল্লাহ অর্থাৎ আল্লাহর বাকি রাখা জিনিস। আল্লাহ বলেছেন মাপে কম দিও না, যা তার পাওনা তা দিয়ে দাও। তুমি হয়তো মাপে কম দিলে 1 মনের মধ্যে তুমি হয়তো 2 কেজি 3 কেজি তুমি বাড়তি পেয়ে যেতা। এইটা আসলে তোমার জন্য পাওনা ছিল না, এটা আরও তোমার বাকিগুলো ধ্বংস করে দেবে। এই 2 কেজি হয়তো 20 কেজি ধরে টান দেবে। কিন্তু তুমি 50 কেজি বা 40 কেজিতে 40 কেজি দিলা, পুরোপুরি দিলে যেটুকু লাভ থাকে, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। যদি তোমাদের ঈমান থাকে আল্লাহর প্রতি যে আল্লাহ মালিক, তিনি আমি কম নিলে, তার হুকুম মেনে কম নিলে ওইটাই বেশি, ওর মধ্যে অফুরন্ত বরকত তিনি দিয়ে দিতে পারেন। তো বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান থাকে তোমার, তাহলে এটা তোমার জন্য ইনশাআল্লাহ অনেক উত্তম হবে। ন্যায্যটা দিয়ে দেওয়ার পরে যেইটুকু বাকি থাকে, বাকিয়াতুল্লাহ যেটা বাকি থাকে আল্লাহর বিধান মতো, আল্লাহর হুকুম মতো। বাকিয়াতুল্লাহ মানে আল্লাহর বাকিয়া, মানে আল্লাহর বাকি রাখা জিনিস, মানে আল্লাহ তার ন্যায্য বিধান অনুসারে যেইটুকু তোমার ভাগে রেখে দিয়েছেন, এইটুকু যদি নাও বিপুল বরকত তুমি পাবে। আমরা কত দেখেছি, আমরা একটা উদাহরণ দেই না, যে গরুর বাচ্চা একটা হয়, কুকুরের বাচ্চা 60টা হয়, হিসেবে পরে বছর শেষে দেখা যায় এত কুকুর গেল কই, এগুলি কেউ জবাই করে খায়ও না, কিন্তু বরকত নাই এগুলোর মধ্যে, হারিয়ে যায়। আর গরুতে গোটা দেশ গরুতে ভরা, অথচ প্রতিদিনই জবাই হচ্ছে। আর কোরবানিতে কত কোটি গরু জবাই হয়ে যাচ্ছে, তারপরেও কোনো শেষ নাই। হালালের বরকতে আলাদা। তো এখানে যে আপনার মূল পুঁজিটা আপনি নিয়ে বাড়তিটা ফেলে দিলেন, এটা বাকিয়াতুল্লাহ। এখানে ধরেন আপনার 5,000 টাকা আপনার আসছে, 3,000 টাকা বাড়তি, 2,000 টাকা। এখন 3,000 টাকা আল্লাহর বিধানে মাইনাস ফেলে দিলেন। এখন আল্লাহর হুকুম মতো ফেলে দিয়ে বাকি থাকলো কি 2,000 টাকা মূল পুঁজিটা। এইটা আপনার 5,000-এর চেয়েও বেশি। এটা হয়তো আল্লাহ তাআলা 10,000-এর বরকত দিয়ে দিবেন তো আল্লাহ মালিক বলছেন নিজে, মালিকের কোরআনের ঘোষণা এটা, যে আল্লাহ যেটা বাকি রেখেছেন তোমার জন্য
তোমার অন্যায়ভাবে যেটা ঢুকে গেছে, হারামভাবে যেটা তোমার ভিতরে এখানে চলে আসছে তোমার সম্পদের মধ্যে, এটা ফেলে দাও। ফেলে দিয়ে আল্লাহর আইনে বাকি থাকে যেটুকু, এইটুকু নাও, অনেক বরকত তিনি পোষায় দেবেন। কারণ তিনি তো দেখতেছেন যে তুমি 3000 মাইনাস করেছো, তুমি এতগুলো টাকা মাইনাস করে দিয়েছো, তিনি দেখেছেন না। এটা তো মূর্তি না, আমরা মূর্তির তো গোলাম না যে কিছুই জানে না, আধা দেদা কানা বড়া, এগুলি তো একটা মানে অপদার্থ জিনিস। কিন্তু আল্লাহ তো এমন মাবুদ, সব কিছু প্রত্যক্ষ করেন। তো তিনি যখন দেখলেন যে আপনি মাইনাস করেছেন, এত টাকা বিসর্জন দিয়েছেন, ওনার হুকুম পালন করতে গিয়ে উনি সেটা ভরাট করে দেবেন ইনশাআল্লাহ, বিভিন্ন দিকে বরকত দিয়ে দেবেন আপনাকে। হয়তো একটা রোগ আসতো যেটা হয়তো 1 লক্ষ টাকার ধরে টান দিত, আপনি যে 3000 মাইনাস করলেন, আল্লাহ হয়তো 1 লক্ষ টাকা খরচে একটা রোগ থেকে আপনাকে মুক্তি দিয়ে দিলেন। তাহলে লাভ হলো না লস হলো? বিশাল লাভ আপনি করলেন। একটা বিপদ আসতেছিল, আপনি যে হুকুমটা মানলেন, 2000-3000 টাকা মাইনাস করে দিলেন, বিপদটা এসে 50,000 টাকা ধরে টান দিত। একটা গাড়ি, একটা অ্যাক্সিডেন্ট এমনভাবে হয়ে যেত যে এক অঙ্গ হানি হয়ে গেছে, সেখানে এত হাজার হাজার টাকা যেত। আল্লাহ এই আমলটা রয়েছিল, আপনাকে বাঁচিয়ে দিয়েছে। আমাদের জীবনটা তো অনেক জটিল। তো এটা একটা থিওরি, কিন্তু বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহর বিধান পালন করে টোরে যেইটুকু বাকি থাকে, এটা সকল বিষয়, এটা একটা থিওরি। এটা মানে হাজার লাখো মাসালার মধ্যে, জীবন ঘনিষ্ঠ হাজারো কর্মের মধ্যে এই আইনটা, এই থিওরিটা এটা কাজে লাগাবেন যে আল্লাহ যেটা বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহটা দিয়ে থুইয়ে আল্লাহর হুকুম পালন করে, আমার আল্লাহর হুকুম পালন করার কারণে আমার এত গেছে, 10 লাখ টাকা গেছে, আমার 20 লাখ টাকা গেছে, ওকে অসুবিধা নেই, আমার 1 লাখ টাকা রয়েছে, এই 1 লাখ টাকায় 20 লাখের বেশি আল্লাহ বরকত দিয়ে দিবেন। যেহেতু কোরআন বলছে বাকিয়াতুল্লাহি খায়র, আল্লাহর পক্ষ থেকে বাকি রাখাটা, অন্যায়টা লেস করে দিয়ে যেটা আল্লাহর পক্ষ থেকে বাকি রাখা হয়েছে, ওইটা বহুত কল্যাণ তোমার জন্য নিয়ে আসবে। প্রশ্নটা খুব, যেহেতু আমাদের আধুনিক জীবনে আমরা এসব জটিলতা অনেক ভুগি, লাভ লসের হিসাবটা, আমরা তো হিসাবটা শুধু দেখি, টাকার অঙ্কটা দেখি, আসলে যে ফলাফলে যে কি হবে ওইটা তো দেখি না। অনেক তো দেখেছি, মক্তবের হুজুর বেতন পায় কত, 3000 টাকা, কিন্তু ওনার 5টা ছেলে মেয়ে, ওনার স্ত্রী, নিজে দেখতে জমিদারের বাচ্চার মতো দেখা যায়, বেতন পায় কত, 3000 টাকা। খাইয়া দাইয়া কি সুন্দর সুস্থ, বাচ্চারা সব শিক্ষিত হচ্ছে, আবার হজও করে আসছে গিয়া। আর আরেকজন 3 লাখ টাকা বেতন পায়, চেহারা দেখলে মনে হয় যেন জীবনে কোনোদিন এই লোক সুখের দন্তসটাও জীবনে দেখে নাই। এত তার চেহারার মধ্যে মলিনতা, অস্থিরতা, টেনশন, ডিপ্রেশন, এক এক রোগ বহন করে চলে। স্বামীর এক এক রোগ মাসে চলে যায় 1-1.5 লাখ টাকা, স্ত্রীর এক এক রোগ মাসে চলে যায় 70-80 হাজার টাকা, ছেলের এই রোগ, মেয়ের এই রোগ, মানে কি একটা হাসপাতাল আর কি। কি লাভ আছে এখানে 3 লাখ টাকার? এসে ও 3000 টাকা ওই যে মানে সুন্দর পথে, পবিত্র পথে হলে বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। হ্যাঁ, আপনি এটা চাকরি করছেন, আপনি ইচ্ছা করলে আপনি একটা ঘুষ খেয়ে আপনি বাড়ি, গাড়ি, তারপরে মার্সিডিস, BMW, এইটা সেইটা কত কিছু করে ফেলতে পারেন, তাই না? কিন্তু আপনি আল্লাহর ভয় কিছুই করলেন না, সব মাইনাস করে দিয়ে বাকিয়াতুল্লাহ নিয়ে থাকলেন। বাকিয়াতুল্লাহ, হারামটা মাইনাস করে দিয়ে আমার জেনুইন উপার্জন কত রইল? 30,000 টাকা রইল। এটা হলো বাকিয়াতুল্লাহ। এটা চারটিখানি জিনিস না, এটা আল্লাহর বাকি রাখা, শাহানশাহ রাজাধিরাজের পক্ষ থেকে আপনার জন্য অবশিষ্ট রাখা। বাকি রাখা মানে কি? অবশিষ্ট রাখা। অবশিষ্ট কথাটা বললে কি বোঝা যায়? অনেক কিছু এখানে ছিল, সে মাইনাস করে দিয়েছে। তো এইটা আল্লাহ আপনার জন্য বাকি রেখেছেন, জেনে বুঝে বাকি রেখেছেন। এটাতে তিনি রহমত দেবেন, বরকত দেবেন, সুস্থতা দেবেন, আপনার অন্তরে শান্তি দেবেন, আপনার ছেলেকে রোগমুক্ত রাখবেন, মেয়েকে রোগমুক্ত রাখবেন, স্ত্রীকে রোগমুক্ত রাখবেন, আপনাকে রোগব্যাধি থেকে মুক্ত রাখবেন, বালা মুসিবত থেকে মুক্ত রাখবেন, আপনার সম্পত্তি তিনি রোগমুক্ত রাখবেন, আপনার কত কি করবেন সেটার ভ্যালুটা আপনি যদি 3 লাখ টাকা মাইনাস করে থাকেন, অত 3 কোটি টাকা ভ্যালুর সম্পদ জিনিস বিভিন্নভাবে আপনি পেয়ে গেছেন। সুখ, শান্তি, এটা সেটা, বালা মুসিবত থেকে মুক্তি। এই জন্য এটা একটা থিওরি যে বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহর বাকি রাখা জিনিস, আল্লাহ যেটা হারামগুলো, অন্যায়গুলো, খারাপগুলো, বিষাক্তগুলো, ক্ষতিকরগুলো মাইনাস করে দিয়ে তোমার জন্য যেটা বাকি রেখেছেন, এইটা তোমার জন্য অনেক উত্তম। যেমন এখন রোজা রাখছি, অনেকে বলে আমার ঘরে অঢেল সম্পদ আছে, খাবার দাবার অভাব নাই, আমি কোন দুঃখে রোজা রাখবো? রোজা রাখবে গরিবের, তাই না? উনি রোজা রেখে ফুলে ফেঁপে আরও মোটা হচ্ছেন, আর আমরা রোজা রেখে একটু স্লিম হয়ে যাচ্ছি, তাই না? আমাদের দেহ থেকে ওজন হারাচ্ছে, আমাদের একটু শক্তিও হারাচ্ছে, আমাদের মাইনাসে আমরা
রয়েছি এখন, তাই না? এখন মাইনাস হওয়ার পরে শরীর যেটুকু থাকবে বাকিয়াতুল্লাহ, আল্লাহর বাকি রাখা, একটু স্লিম টাইপের, তাই না? কিন্তু এইটুকু আপনার অত মোটা বডি, সে 1000 গুণ সুখের, 1000 গুণ শান্তির, 1000 গুণ এনার্জির, 1000 গুণ বরকত রহমতে ভরা। এটা আল্লাহু আকবার। তুমি এই মোটা বডি দিয়ে একটা গোস্তের ব্যাপারী হয়ে গোস্তের বোঝা বহন করবা, রোগের বোঝা বহন করবা, ভাইরাস বহন করবা, তার চেয়ে রোজার কারণে হারিয়ে টারিয়ে যেয়ে থুয়ে যেটুকু বাকিয়াতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেটা বাকি রাখা, আলহামদুলিল্লাহ আমার মালিক আমার জন্য এইটুকু বাকি রেখেছেন, এই স্লিম বডিটা বাকি রেখেছেন, একটু আমার ওজন হারিয়েছে বাকিটুকু বাকি রেখেছেন, আলহামদুলিল্লাহ অতি তিনি অজস্র বরকত দিবেন। আপনি জীবনের প্রত্যেকটা পয়েন্টে এই থিওরিটা কাজে লাগবে, বাকিয়াতুল্লাহ খাইর, আল্লাহর যেটা বাকি রাখা ওইটা ভালো। আমি এত পাই এখানে, এত 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 পাই, কিন্তু এটা মাকরু, ওইটা হারাম, এটা পরের হক, এটা বিভিন্ন সমস্যা, সব মাইনাস করে বাকিয়াতুল্লাহ কি থাকে? আল্লাহর বাকি রাখা কোনটা? আল্লাহ কর্তৃক অবশিষ্ট, আল্লাহ কর্তৃক বাকি কোনটা? আল্লাহ কর্তৃক অবশিষ্ট কতটুকু রাখা হয়েছে? আলহামদুলিল্লাহ আমি সেটা নেব। এটাতে বরকত সর্বক্ষেত্রে। যাক, আপনাকে সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আজকে মসজিদে আমি জোহরের 4 রাকাত সুন্নত পড়তেছিলাম। আমাকে দেখে একজন মনে করছে আমি ফরজ পড়ছি। এটা হয় অনেক সময় মসজিদে। সে আমার সাথে ফরজের নিয়ত করে দাঁড়িয়ে গেল। তখন মসজিদে অন্য কেউ ছিল না। শেষে আমি যখন বললাম সুন্নত পড়ছি, তখন উনি বলল সুন্নত 2 রাকাত করে পড়তে হবে, একসাথে 4 রাকাত পড়া এটা ঠিক না। তুমি যদি একসাথে 2 করে পড়তে তখন আমার আর ভুল হতো না। তুমি তো 4 রাকাত পড়েছো, এই জন্য আমি ভেবেছি তুমি ফরজে পড়তেছো। আচ্ছা, সুতরাং তো এখন ওই ব্যক্তির ফরজ আদায় হয়েছে কিনা, আর সুন্নত কিভাবে পড়তে হবে আমার? জোহরের সুন্নতের ক্ষেত্রে একটা এক্সট্রা হাদিস আছে, নাসিরুদ্দিন আলবানী তার সহিহ হাদিস সিরিজে এনেছেন যে এই 4 রাকাত বাস কাদাতাইন অবে সালামিন ওয়াহিদ, 2 বৈঠক 1 সালামে পড়া যাবে জোহরের এই 4 রাকাত। এই 4 রাকাত এক সালামে আমরা পড়তে পারবো। ওইটা আমাদের কমন একটা আইন আছে, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের কিয়াম নফল সালাত 2 করে পড়া একটা বিধান আছে। তো জোহরের সালাতও সুন্নতগুলি আমরা 2 রাকাত করে পড়তে পারি, আবার একসাথে 4 পড়লেও সমস্যা নেই। এটা জোহরের এই স্পেশাল এই 4 সুন্নতের ব্যাপারে এই হাদিসের মধ্যে নির্দেশনা রয়েছে। তো সেই হিসেবে এটা আপনারটা ঠিক আছে। এখন বাকি থাকলো আপনার পিছনে যে সে ফরজটা পড়েছে এইটা হলো কিনা। এটা ইমামদের 2টো মত আছে। একটা হলো এটা হলো না, যেহেতু নফল পড়ছেন আপনি, সুন্নত বা নফল পড়ছেন, উনি ফরজ পড়ছেন। তো যারা বলছেন যে ফরজ আদায়কারীর ইক্তেদা নফল আদায়কারীর পিছনে হবে না, এটা একটা মাসালা, বড় মাসালা, তাদের দৃষ্টিতে এটা হয়নি। কিন্তু আরেকটা অভিমত রয়েছে যে এটা অবশ্য আইমায়ে সালাসা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ সহ অনেক আলেমরা, বর্তমান আরব বিশ্বের অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে বৈধ মনে করেন যে যদি ফরজ পড়নেওয়ালা সুন্নত বা নফল ইত্যাদি পড়নেওয়ালার পিছনে ইক্তেদা করে, তার ইক্তেদা সহি, এটা সহি। এই সংক্রান্ত দলিল কিন্তু তাই বলে। বুখারীর মধ্যে কিতাবুস সালাতের মধ্যে এই হাদিসটি রয়েছে যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউসাল্লি ওয়ারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীজির পিছনে 5 ওয়াক্ত সালাত তিনি জামাতে পড়তেন। নবীজির পিছনে সালাত পড়ার যে মাহাত্ম্য, যে সওয়াব, এটা পাওয়ার জন্য তিনি পড়তেন। পড়ার পরে তিনি আবার নিজের কওমের মসজিদের ইমাম ছিলেন, নবীজির পিছনে পড়ে আসতেন নিজের কমে। টাইমিংটা এমনটা করেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখান থেকে ফরজ পড়ে ওনার মসজিদে এসে আবার ফরজ পড়া যাবে এমন একটা গ্যাপ টাইম রেখে এই কাজটা তিনি করতেন। তো তখন তো নবীজি বেঁচে ছিলেন, তার জানাশোনাতেই এই কাজগুলি হতো। তো এবং এই মুআযই একদিন এশার সালাতে সম্ভবত অনেক লম্বা কেরাত পড়েছিলেন,
নবীজির পিছনে পড়ে আসার পরে তিনি যখন ইমামতি করতে আসলেন অনেক লম্বা, তো এক বেদুইন আরবের গ্রামীণ লোক, সে সারাদিন পরিশ্রম করে এসে নামাজে দাঁড়িয়েছে। এখন তো বেচারা শরীরে তো কুলাচ্ছে না, এনার্জি নেই, তো নামাজ ছেড়ে দিয়ে চলে গেছে। তো নবীজি পরে শুনে বললেন যে ফাত্তান, তুমি কি ফেতনাওয়ালা, মানুষকে বিপদে ফেলনেওয়ালা, তুমি কেন তো লম্বা কেরাত নিলা, মিডিয়াম কেরাত নিলা, সালাতুল ইশা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াশ শামসি ওয়া দুহাহা, মানে এসব ছোট ছোট সূরা, মোটামুটি মিডিয়াম সূরাগুলো দিয়ে পড়তা। তো সেখানে নবীজি সে তো আমার পিছনে সালাত পড়ে গেছে, পরে আবার কওমের ওখানে গিয়ে ইমামত করতে গিয়ে এই বিপত্তি করেছে, লম্বা কেরাত। তো ওই লোক এসে নবীজিকে অভিযোগ দিয়েছিল যে লা নুদরিকুস সালাতা মিম্মা ইউতাউইলু বিনা ফুলান, অমুক ইমাম সাহেব এত লম্বা করে যে আমরা তো ইয়া রাসূলুল্লাহ জামাত প্রায় পাই না, বলে আমরা জামাতে পড়তে পারি না, এই অবস্থা। তো তাহলে নফলওয়ালার পেছনে এখন মুআজ ইবনে জাবাল যখন নবীজির পিছনে যেটা পড়েছেন ওটা ফরজ আদায় হয়ে গেল, আইনত এটা ফরজ হয়ে গেছে। এখন তিনি যে দ্বিতীয়বার আবার এশা পড়ছেন বা মাগরিব পড়ছেন, ফজর পড়ছেন, এগুলি পড়ছেন, এগুলি কি? এগুলো নফল তার জন্য। এখন তাহলে তিনি পড়ছেন নফল, তার পিছনে মুক্তাদিরা সবাই কিন্তু ফরজ পড়ছে তার পিছনে। তাহলে ফরজ পড়নেওয়ালা মুক্তাদিরা নফল পড়নেওয়ালা ইমামের পেছনে ইক্তেদা করেছেন নবীজির আমলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। তো এটা বৈধ আছে, হ্যাঁ, এটা দলিল সম্মত কথা। তো সেই হিসাবে এটার উপরে আমরা আমল করছি, সমস্যা নাই। মাযহাবের মধ্যে অনেক মতামত থাকে, এমনটা নয় যে আমার মাযহাবের সব মতামত সহি, আরেক মাযহাবের সব মতামত বলি, এটা না। এগুলি অনেক ভাগ, হয়তো আমার এখানে 60% সহি আছে, 40% মধ্যে সমস্যা আছে, ওনার ওখানে 40% ঠিক আছে। তো এখন যেখানে যেটা দলিল সম্মত হবে সেখানে সেটা নিয়ে আমরা আমল করবো ইনশাআল্লাহ। মাযহাবের ভিতরে থেকেই এগুলো করা যায়। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি 300 মাসালায় হানাফি মাযহাবের বাইরে গিয়ে ফতোয়া দিয়েছেন। 300, 2-4টা না, 2-4 ডজনও না, 300 মাসালা। অথচ তিনি ইমাম আবু হানিফার মাযহাবের একজন ইমাম, তারপরও ইমাম সাহেবের বাইরে গিয়ে আমল করেছেন, কোনো সমস্যা নেই। এগুলো দলিল ইমাম সাহেব বলে গেছেন, যে সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ পাও এটা আমার মাযহাব। বাস, আমার কিতাবে লেখা থাক আর না থাক, আমার নামে বই তোমরা লিখেছো সেখানে লেখা থাক আর না থাক, ওগুলো ব্যাপার না, সহিহ হাদিস আছে তো ওইটা আমার মাযহাব। বাস, এগুলি নিয়ে অনেকে কথা বলেন, সাথে আমরা আসলে কোনো ঝগড়া করা উচিত না। মাসাইলের জগৎটা অনেক প্রশস্ত, এগুলির প্রশস্ত মন নিয়েই নেওয়া উচিত। সাহাবীরা কি সত্যের মাপকাঠি? এই প্রশ্নটা কেন করতে হবে আমাদেরকে? বাংলাদেশে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে। ইন্ডিয়ার সে অর্ধ শতাব্দীর জুলুম অত্যাচার, ইন্ডিয়া যে বাংলাদেশের উপরে তারা যেগুলো চালিয়েছে, বা আপনারা জানেন আসলে তারা আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা তারা অস্বীকারই করেছে। আমাদের প্রবাসী সরকারের সাথে যে সাধ্যবা চুক্তি ছিল সেখানে কি ছিল, যে বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না। তাহলে এটা দেশ হলো? বাংলাদেশের কোনো পুলিশ থাকবে না, বাংলাদেশে কোনো পররাষ্ট্র নীতি থাকবে না। আপনি এই তিনটা শুনলে তো মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। যার কারণে সৈয়দ নজরুল ইসলাম সাহেব এই চুক্তি করার পরে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। যাই হোক, ভাগ্য ভালো, বঙ্গবন্ধু আসার পরে তিনি ভারতীয় সৈন্য এই দেশ থেকে সরাতে পারবে না। ভারত সিদ্ধান্ত নিলে সৈন্য সরবে, না হলে তোমরা সৈন্য সরাতে পারবে না, তোমাদের কোনো এখতিয়ার নেই, এই বিষয়ে কথাই বলতে পারবে না। যার ফলে আত্মসমর্পণের দিনে কি হয়েছে, সেই ভারতীয় অরোরা এসে পাকিস্তানের নিয়াজি থেকে দেশটা বুঝে নিয়েছে। তো আমরা কি 71-এ তারা আমাদেরকে স্বাধীন করেছে? আমাদের দেশ দখল করে নিয়েছিল, আমাদের দেশ আমাদের থেকে কেড়ে নিয়েছিল সহযোগিতার নামে। বঙ্গবন্ধুর মতো বিশাল ব্যক্তিত্ব, আল্লাহ তাআলা ওনাকে রহমত করুন, এই জন্য দোয়া করি। উনি এসে যখন বলেন, গান্ধী সাহেবা আপনি কবে আপনার সৈন্য আমার দেশ থেকে সরিয়ে নেবেন, সেটা একটু শুনতে চাই। এত বড় ব্যক্তির সামনে কথা তো আর বলা ছিল না, আলহামদুলিল্লাহ। তো ওই উসিলায় আসলে
আমরা স্বাধীনতা বলতে যেইটুকু আমরা পেয়েছিলাম, ভোগ করেছি, ওইটুকুর ওসিলা এটা হয়েছে, নয়তো দেশ পুরোটাই গিয়েছিল। আর এখন আবার নতুন করে গিলে খেয়েছে পুরোটা ওইসব। তো যাই হোক, এখন এই ক্যাম্পেইনটা যখন জোরদার হচ্ছে, তখন আমি দেখছি কি আবার ওই যে অমুক মৌলানার এই 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 ফতুয়া, তমুক মৌলানার এই ফতুয়া, সাহাবিরা সত্যের মাপকাঠি কিনা জানে, ওরা জানে। সেই 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 আমাদের পার্শ্ববর্তী দেশের ওনারা সে চাণক্য নীতি নির্ধারকরা জানে যে মুসলিমদের মধ্যে এগুলো আছে। ইন্টারন্যাশনালি গবেষণা হয়। আর যেহেতু এখানে ইসলামের সবচেয়ে দুশ্মন ইহুদি আর মুশরিক, এই দুইয়ের বিশাল এক সমন্বয় আছে এখানে। তো ইহুদিরা দেয় বুদ্ধি আর এরা সেটাকে বাস্তবায়ন করে, মুশরিকরা। তো যাই হোক, এখন তো এরা করলো কি যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনকে একটা মায়ের দিতে হবে, বুদ্ধিভিত্তিক মায়ের। এখন এরা ভয় পাচ্ছে এটা যদি বাংলাদেশ পুরো জাতিটাই আলেমদের সাথে, ওলামাদের পিছনে, ওলামারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আর এই জাতিকে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দিয়ে দেয়, তাহলে সর্বনাশ হয়ে যায়। ইন্ডিয়া আউট না আর উপায় নেই। অতএব আলেমদের মধ্যে ভেজাল লাগাই দাও। এখন যেই আলেমরা এই সময়ে এসে এই সত্যের মাপকাঠি নিয়ে অমুক মৌলানার অমুক বক্তব্য, তমুক মৌলানার বক্তব্য নিয়ে আপনারা মিডিয়া যারা কথা বলবেন, হক বলেন আর না হক বলেন, দুইও দল না হক। যিনি হক বলেছেন তিনিও না হক, তিনিও অন্যায়কারী, তিনি তার অজান্তে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার কাজটা করেছেন, সৎনিয়তে কাজ করেছেন। কিন্তু দেশের স্বাধীনতা, দেশ যে একটা স্বাধীন হওয়ার একটা বীজ বপন হয়েছে এই বাংলাদেশের মধ্যে, সে বীজটার উপর আপনি কুঠারাঘাত করছেন। খবরদার কোনো আলেম, আমি দেখেছি, আপনারা হয়তো ভাবছেন কাজী সাহেব কিছু বলে না কেন, কোনোদিন বলবো না। কোনো ভেজাল আলেমদের মধ্যে একটা ভাঙ্গন, যেটার কারণে ওলামাদের সারা জীবনের সমস্ত কর্মফল সুফল ভোগ করে ইহুদিরা আর কারা, দুশ্মনরা। আপনারা এখন যে ঝগড়া, এটা টোটাল তাদের পরিকল্পনা, যে আন্দোলন দানা যাতে না বাঁধে, এরা যেন ঐক্যবদ্ধ না হয়, লাগাই দেয় এদের মধ্যে। ফাররেক তাসুদ, ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশরা যে ডিভাইড অ্যান্ড রুল, এই যে বাবরি মসজিদ, রামের জন্ম, এটা এই মাসলাটা তুলছে এই ব্রিটিশরা এখানে। তাদের আগে তাদের একটা লোকের, ওই নামটা তার এখন মনে আসছে না, সে গিয়ে এই মশলাটা তুলছে হিন্দু মুসলিম লাগিয়ে দিয়ে তারা শাসন করার জন্য। তো এখন সেই নীতি তো এখানে করা হচ্ছে। এই জন্য কোনো আলেমের, হারাম আলেমদের জন্য মিডিয়ায় এসে কোনো মাসলা নিয়ে বিতর্ক হারাম আপনাদের জন্য, এটা একবারে অবৈধ আপনাদের জন্য। আপনাদের এসব তর্ক বিতর্কের সুফলটা টোটাল নেবে দুশ্মনরা। আপনি জানতেছেন না যে আমি 25 বছরে মিডিয়ায় আমি বক্তৃতা করেছি, 40 বছর মাহফিলে বক্তৃতা করেছি, 40 বছর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাইর সর্বোচ্চ হাদিসের কিতাবগুলো শিক্ষকতা করেছি, দেখেছি সচক্ষে, দেশে বিদেশে এগুলি সব দেখেছি। সারা জীবন কাজ করলাম, আমি ফল পেলাম না। আমার একটা ভুলে, আমার হিংসার ভুলে, আমার পরনিন্দার ভুলে, আমার পরশ্রী কাতরতার ভুলে, আমার বিভেদ মোল্লা হওয়ার ভুলে। আমি বিভেদ মোল্লা কেন হব? আমি তো মুসলিম। আমার একজন আলেমের সাথে কোনো কথা যদি ডিফার করে, তাহলে আমি ফোনে ব্যক্তিগতভাবে বলবো, জানাব এই বিষয়টি মনে হয় এরকম হলে ভালো, বা আমি এটা বুঝতেছি না, আপনি একটু আমাকে এই বিষয়তে হেল্প করতে যান। আমরা করবো। মিডিয়া এসে এইভাবে এমনভাবে জাতিটাকে ভাগযোগ করে, সেই ডিভাইড অ্যান্ড রুল। তাহলে আপনি সারা জীবন মুহাদ্দিসি করলেন, সারা জীবন ইমামতি করলেন, আপনি সুবক্তা, বিশ্ববিখ্যাত বক্তা, কিন্তু আপনি মিডিয়ায় বসে অমুক এই কথা বলেছে, সে এই, অমুক এটা বলছে, সেই, যখন এটা বলবেন বাস পাবলিক দুই টুকরা হয়ে গেল। একটা জাহাজ আপনি টাইটানিক বানাই দিলেন, অক্ষত জাহাজকে দুই টুকরা করে দিলেন, বাস চললো। এরপরে আপনি কিসের ইন্ডিয়া বিরোধী ক্যাম্পেইন করবেন? আপনি তো এখন মোল্লা বিরোধী মোল্লা বনাম মোল্লা মারামারি করতে করতে আপনার
ওই যে নজরুলের কথাটা যে হানাফি শাফি মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল, এমনই সময় ইবলিস আসিয়া কহিল তোল পিতল। হ্যাঁ, আগামী আরও অর্ধ শতাব্দী আপনাদেরকে গোলাম বানাবে আপনাদের এই বেবুজা কাণ্ড যদি আপনারা চালিয়ে যান। কখনো মিডিয়া এসে আপনারা এগুলো নিয়ে বলবেন না কথা, কে সত্যের মাপকাঠি, কে সত্যের মাপকাঠি না, অমুক মৌলানা কি বলছে, ওনার থাকুক, ওই মৌলানা মারা গেছে, ওই মৌলানা নিয়ে কোনো কথা থাকলে কোন মৌলানার, আল্লাহর কোরআন ছাড়া কোথায় বললেই বলেন? আল্লাহর এই কোরআন একমাত্র নির্ভুল। আমার জীবনে কত ভুল থাকতে পারে। ইবনে কাসির লিখেছেন, কত ভুল বের হবে ইবনে কাসিরের মধ্যে। তাবারি লিখেছেন, সেখানে ঐতিহাসিক তারিখে তাবারি বিশ্ববিখ্যাত, গ্রহণযোগ্য। ভুলের কারণে কেউ অগ্রহণযোগ্য হয়ে যায় না, ভুলের কারণে অগ্রহণযোগ্য হয়ে গেছে ইবলিস। আর যারা ভুল করেন ইসলামিক বইতে, এরা তো যখন ধরিয়ে দিবেন, যদি মূল লেখক উনি বেঁচে থাকতেন, উনি তো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার শুকরিয়া আদায় করতেন। কোন ইমাম ভুল থেকে উদ্দে? মানুষ কি কেউ কুল্লুকুম খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তোমরা সবাই ভুলকারী। তো সর্বোত্তম ভুলকারী হলো যারা ভুল বুঝে ফিরে আসে, শুদ্ধের দিকে ফিরে আসে। এটা আমাদের নীতি হওয়া উচিত। পাপের বিরান বাগে ফোটে ক্ষমার জীবন ফুল, জেলখানে থাকতে একটা গান লিখেছিলাম, মানব জীবন বাঁচিয়ে রাখে কিছু কিছু ভুল, পাপের বিরান বাগে ফোটে ক্ষমার জীবন ফুল। তো আদম যদি ভুল না করতেন তাহলে আদমকেও মেরে ফেলতেন আল্লাহ, হাওয়াকেও মেরে ফেলতেন। যা, তোদের মতো নির্ভুল ফেরেশতা তো আমি বানাতে চাইনি। আমার ফেরেশতারা নির্ভুল আমি তো বানিয়েছি, তারা ভুলও করে না, কাঁদেও না, ভুলও করে না, তারা কাকুতি মিনতিও করে না, তাদের ভুলও নাই, তাদের পাপও নাই, গুনাহও নাই, তাদের চোখের পানিও নাই। আমি তো চাই যে একটা জাতি আমি বানাবো, ভুল করবে সে অটোমেটিক, তার ভুল করতে না চাইলেও তার ভুল হতেই থাকবে, আর ভুল বুঝবে, আর চোখের পানি পেলে আমার কাছে ক্ষমা চাইবে, সে কাঁদবে, কাকুতি মিনতি করবে, আমার কাছে বলবে আল্লাহ তুমি আমরা মাফ করে দাও, আমাকে ক্ষমা করো, আমি মাফ করে দিব, ক্ষমা করে দিই। আমি তো ওরকম দুখান হাত চাই, ওরকম দুটো চক্ষু চাই, ওরকম একটা অন্তর চাই যেটা আমার কাছে কাঁদবে, আকুতি জানাবে। তো ভুল না হয় তো সবচেয়ে বড় ভুল। যার ভুল নাই সে তো অমানুষ, সে তো মানুষের নামের যোগ্য না, সে একটা অমানুষ, সে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী। আল্লাহ নিজেই বলেছেন সহিহ মুসলিমের হাদিস, লাউলাম তুযনিবু লাযাহাবা আল্লাহু বিকুম, যদি তোমরা গুনাহ না করতে, আল্লাহ তোমাদেরকে, ভুল না করতে, তোমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে ডিলিট করে দিতেন। মানব জাতি, এই নামের কোনো জাতি পৃথিবীতে আল্লাহ রাখতেন না। ওয়ালা জাআ বিকওমিন ইউযনিবুন, আল্লাহ এমন সম্প্রদায় সৃষ্টি করতেন, ইউযনিবুন, যাদের বৈশিষ্ট্য থাকতো তারা গুনাহ করে ফেলতো, ভুল করে ফেলতো, হাজার সদ্য করে বলতে গেলেও তারা ভুল করবেই। এক কবি একবার বলছিল, ইন্নি আতিন বিমা লাম তাস্তারি ইন্নি ওয়াইল, মানে একটা কবিতার দ্বিতীয় লাইন হলো লাআতিন বিমা লাম ইয়াস্তাতিহুল আওয়াইলু, আমি এমন এক কবি যে অতীতের প্রথম মানুষেরা যা করতে পারেনি আমি তা করতে পারি, এত যোগ্যতা আমার। তো ছোট্ট নাবালক একটা শিশু ওখানে ছিল, শিশুটা বলল, আচ্ছা তাহলে অতীতরা যা করতে পারেননি আপনি সেটা পারেন? হ্যাঁ, তাহলে আরবি হরফ 29টা, অতীতরা 29টা দিয়ে গেছে, আপনি আর একটা বাড়াইলে তো 30 হয়ে যায় একটা, তাই না, রাউন্ড ফিগার, আপনি তো একটা হরফ বাড়ান তো। এখন এই বেচারা, এটা শিশু না অন্য কি, এটার কি জবাব আছে? কোনো জবাব আছে? কোনো জবাবে নেই। তো দেখুন কি মারাত্মক কথা না, তার দাবিটাকে একেবারে ধুলায় মিশিয়ে দিল। অথচ সে বড় পণ্ডিত, কিন্তু এই কথাটা তার পুরাই রং, যে অতীতরা যা পেরেছে পারেনি আমি সব করতে পারি। তো তাহলে তুমি 29 হরফের মধ্যে 30টা করো। তো যাই হোক, এই কথাটা আসলে বাংলাদেশের রানিং যে একটা অবস্থা, এটাকে ধ্বংস করার জন্য আলেমদের মধ্যে এখন একটা বীজ বপন করে দিয়েছে সত্যের মাপকাঠি, ওই অমুক মৌলানা, আর উনি এটা বলেছেন, অতএব আমি ওনার পক্ষে আর আমি ওনার বিপক্ষে, আমরা এখন মারামারি করি আর ফাঁকি দিই, দুশ্মন তারা আমার দেশটা নিয়ে যাক। বুঝেন না, স্বামী স্ত্রী ঝগড়া করতে 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 একবারে উঠানে চলে গেছে, কুকুরে ফাঁকি দিয়ে ঘরে পাকঘরে ঢুকে তরকারি ফাতিলটা নিয়ে চলে গেছে। বুঝলেন না, দুশ্মন তো খাপ দিয়ে আছেই। তা এখন আপনারা ঝগড়া করবেন, তো ঝগড়া করলে ফাঁকি দিই, যেটুকু আছে এইটুকু নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জাতিকে
রক্ষা করুন। আপনারা যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করছেন, এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের সবচেয়ে বড় ক্যাম্পেইন হলো ঝগড়ালেস হয়ে যান, বিতর্কলেস হয়ে যান, বিরোধিতা, নিজেদের মধ্যে কোন্দল, সবচেয়ে বড় উপকৃত করবে আপনাদেরকে এই জিনিসটা। আজকে মুসলিম উম্মার এইটারই অভাব। মুসলিম উম্মা পরাশক্তি, এখনও গোটা পৃথিবীতে একটা পরাশক্তি জাতি 57 টুকরা করে রাখছে ইচ্ছে করে। ওরা 52 দেশ মিলে একটা রাষ্ট্র, ওরা ইউরোপিয়ান ইউনিয়ন, কতগুলি দেশ মিলে একটা ইউনিয়ন, তারা ঐক্যবদ্ধ। আর আমরা একই জাতি, এই রমজানে সবাই ঐক্যবদ্ধ, একই সাহরি করতেছি, একই ইফতার করতেছি, একই ওযু করতেছি, একই সিয়াম পালন করতেছি, একই চেতনায় সবাই, গোটা মুসলিম জাহান, কিন্তু 57 টুকরা। তো সেই টুকরার ভিতরেও আবার টুকরা। তো আমাদেরকে আল্লাহ নেতৃত্ব দেবেন। আল্লাহ তো এটা বলেছেনই। এই প্রশ্নটি খুব মৌলিক প্রশ্ন। আমি প্রশ্নের উত্তর বহু দিয়েছি। আপনারা যে প্রশ্নগুলি করেন, হাজার হাজার বার এগুলোর উত্তর দিয়েছি। 25 বছর পরে বাংলাদেশের সবগুলো বড় বড় টেলিভিশনে এই কাজটাই করেছে। বিটিভি থেকে শুরু করে এটিএন বাংলা, এনটিভি, বৈশাখী টিভি, তারপর এসএ টিভি, আর মানে বাংলাদেশের বড় বড় এগুলো সবগুলোতে 25টা বছর পরে এই সব প্রশ্নের উত্তর দিয়ে এসেছি। তো এখন এই জন্য একটা অভিজ্ঞতা হয়েছে না, সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আপনাদেরকে এই কথাটা বলেছি। দয়া করে এই জাতীয় এসব প্রশ্ন নিয়ে কখনো আপনারা মিডিয়ায় আসবেন না এবং জাতির সর্বনাশ করে দেবেন না। আপনার অজান্তে আপনার সমস্ত ওয়াজ নসিহত, আপনার জ্ঞান, আপনার যত অনুষ্ঠান করছেন সবগুলি সুবলটা নিয়ে যাবে আপনার দুশমনরা। আপনারা মারামারি নিয়ে থাকবেন। এই কথা, এই তথ্যটি দিয়েছেন কোথায়? আল্লাহ তাআলা সূরা আনফালের 46 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, ঝগড়াঝাটি করো না। মাসলা জানা নাই, ফিকহি মাসলা, হানাফিরা হানাফি মাসলা নিয়ে থাকুক, এইটা তাদের রাইট আছে, বৈধ। আপনি সেখানে গিয়ে আপনারটা দিবেন না। আহলে হাদিসটা হানাফি মাযহাবের ওখানে গিয়ে আপনার দেওয়ার কোনো দরকার নেই, তারা ওটা নিয়ে থাকুক। আহলে হাদিসের ইয়ে নিয়ে থাকুক, সেখানে গিয়ে হানাফি মাসলার ইজতিহাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তারা তাদের ওখানে থাকুক। হ্যাঁ, হানাফি ওখানে থাকুক, সাফি জায়গায় থাকুক। এগুলি সবগুলো এগুলো বৈধ গবেষণার জিনিস হয়েছে, এগুলো নিয়ে মারামারির কোনো কিছু নেই। তো এখন অমুক দলের অমুক মারানা বড় রাইটার, উনি এই বলে গেছেন, সে বলে গেছেন, থাকুক না আর ওখানে। আরে বাবারে, ভুল আছে বলে তো বেঁচে আছি আমরা, থাকুক না ওইটা ওখানে। ওইটা নিয়ে কি এখন কবর খুঁড়ে এগুলি বের করে আনা হচ্ছে আমাদের জাতির সার্বভৌমত্ব, স্বাধীনতাকে ধ্বংস করার জন্য। স্বাধীনতার এই মুক্তিযুদ্ধ, এটা একটা মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের উপরে কুঠারাঘাত করার জন্য এইসব ভেজাল মশলা নতুন করে কবর খুঁড়ে বের করা হচ্ছে। তা আল্লাহ কি বললেন? ওয়ালা তানাজাউ ফাতাফশালু, ঝগড়া করো না তাহলে ব্যর্থ হয়ে যাবা, পরাজয় বরণ করবা, পরাজয়। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের রাষ্ট্রশক্তি, জাতীয় শক্তি শেষ হয়ে যাবে। রিহ মানে হলো দৌলা, এখানে তাযহাবা দৌলাতুকুম, তোমাদের যেটা রাষ্ট্র ক্ষমতা, মুসলিম উম্মাহ, মুসলিম জাতির যে একটা ঐক্যবদ্ধ ক্ষমতা, এটা বিলুপ্ত হয়ে যাবে। আপনারা এখন যে ঝগড়া শুরু হয়েছে, এটা হলো যেটুকু শক্তি আছে এইটুকু বিলুপ্ত হয়ে যাবে। খবরদার, এগুলি টোটাল এগুলি বর্জনীয়। এসব কিছু নিয়ে কোনো কথা বলবেন না মিডিয়ার মধ্যে। আমি জবাব দেবো না এটার, এটা কোনো অপ্রয়োজনীয় একটা প্রশ্ন, কোনো দরকার নেই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিন। হযরত মুসা আলাইহিস সালামের জাতি গোবাছুর পূজা করতেছে, গরুর বাছুর পূজা করতে, শিরকি আকবর, গো বাছুর বানিয়ে পূজা শুরু করে দিয়েছে। হারুন আলাইহিস সালামকে তিনি রেখে গেছেন, হারুন আলাইহিস সালাম সেটা দেখছেন, তাই না? হারুন আলাইহিস সালামের সামনে ঘটনা করতেছে, কিন্তু হারুন আলাইহিস সালাম তাদেরকে গো বাছুর পূজায়, তখনকার যে পরিবেশটা ছিল, এখন বাধা দিলেই ঐক্যবদ্ধ বনি ইসরাইল দুই টুকরা হয়ে যাবে। একদল এটাকে নিয়ে থাকবে, আরেক দল আউট হয়ে যাবে, তারা মারামারি লেগে যাবে। এখন মুসা আলাইহিস সালাম এসে যখন ভাইয়ের গলার কলার চেপে ধরলেন, ইয়া হারুন মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু আল্লা তাত্তাবি'নি, হারুন
ক্বালা ইয়া হারুন মা মানাআকা, কিসে তোমাকে বারণ করলো যখন তুমি দেখলা যে আমার জাতি গোমরা হয়ে গেছে, গোবাছুর পূজা শুরু করে দিয়েছে, আল্লাহ তাত্তাবায়ান, আমাকে ইত্তেবা করার ক্ষেত্রে কিসে তোমাকে বাধা দিয়েছে? আফা আসাইতা আমরি, আমার নির্দেশ কি তুমি অমান্য করেছো? ক্বালা ইয়া ইবনা উম্মা, হে আমার মায়ের পোলা, লা তাখুজ বিলিহিয়াতি, আমার দাড়ি চেপে ধরবেন না। মানে বোঝা গেছে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দাড়ি চেপে ধরে, মাথা চেপে ধরে, ওলা বেরাসি, দাড়ি আর মাথার চুল ধরে মানে ঝাঁকু দিচ্ছেন মুসা আলাইহিস সালামের মতো জালালি তবিয়তের নবী না। তো কয় যে আমি ওদেরকে কিছু বলি নাই কেন? ইন্নী খাশিতু আন তাকুলা, কারণ আমি জানি এটা বললেই ডিভাইড হয়ে যাবে, জাতিটা ঐক্যবদ্ধ জাতি দুই টুকরা হয়ে যাবে। তো ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি, আমি ভয় পেয়েছি আপনি এই দ্বিখণ্ডিত জাতি দেখে আমাকে বলবেন যে তুমি বনি ইসরাইলকে দুই টুকরা করে দিলা, ওয়ালাম তারকুব কওলি, আমার কথার অপেক্ষা কেন করলে না? আমার কথার অপেক্ষা না করে আমার জাতিটাকে দুই টুকরা করে দিলা, আমি এই ভয় পাইছি। ওই দুই টুকরা হওয়া তো শিরকের চেয়ে আরও ভয়ঙ্কর হবে, শিরকের চেয়ে আরও খারাপ পরিণতি। ফাসাদু জাতিল বাইন, পরস্পরের সম্পর্ক নষ্ট হইলে এটা দিন মাথা মুন্ডালে যেমন চুল একটাও থাকে না, দিনকে মুন্ডিয়ে দেয় পরস্পরের বিরোধিতা, এত ভয়ঙ্কর জিনিস। তো এই ডিভাইড অ্যান্ড রুল, খবরদার এইসব মশলা নিয়ে কেউ কথা বলবেন না। যারা বলবেন কিয়ামতের দিন আপনাদের বিরুদ্ধে আমরা মামলা করবো ইনশাআল্লাহ, আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে মামলা দেবো যে এরা এই মশলা নিয়ে এরা এই মুহূর্তে মারামারি করতে গিয়া জাতির দেশের সার্বভৌমত্বের সর্বনাশ করে দিয়েছে, দেশের স্বাধীনতা সর্বনাশ করে দিয়েছে। এগুলো করবেন না, এগুলোর কোনো সুযোগ নাই ইসলামে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।